এই দামোদর মাসেই বৃন্দাবনের ব্রজগোপীরা, মানে সামনে তো আসছে রাস পূর্ণিমা, তাহলে বলি বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নী পূজা করেছিল, ব্রত করেছিল। কেন? কৃষ্ণের কৃপা লাভ করব বলে। তার জন্য এটা খুব নিয়ম সেবা মাস, খুব পুণ্যের মাস, ধর্মের মাস। এ মাসে হরিনাম শোনা মানে বহু জন্মের সুকৃতির ফল, বহু জন্মের পুণ্য থাকতে হয়, তবে এই জন্মে হরিনাম শ্রবণ করা যায়। তো 1 মাস ধরে কাত্যায়নী পূজা করেছিল। কাত্যায়নী দেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন, বলো গোপীগণ তোমরা কি চাও? গোপীগণ বলেছিলেন, মা তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে আশীর্বাদ করো, বর দাও, বৃন্দাবনে কৃষ্ণকে আমরা যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পাই। বলেছিল তথাস্তু, তাই হবে, তাই হবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। তাই ভগবান তোমাদের 1 রাত্রির জন্য, একদিনের জন্য পতি হবে। সেদিন ভগবান তোমাদের মনোভিলাস পূর্ণ করবে, সেদিনই হবে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা দিন গোপীরা ভগবানকে পেয়েছিলেন। তা গোপী গোবিন্দের মিলন মানে কোনো দেহের মিলন নয়, কিন্তু মনে রাখবেন ভক্ত ভগবানের সম্পর্ক দেহের সম্পর্ক হয় না, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই তো রাস বলে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, দেহের মিলন নয়। হরি বল। তাহলে যার জন্য এই মাসটা খুব পুণ্যের মাস, ধর্মের মাস, কার্তিক মাস যেহেতু রাস পূর্ণিমা হয়েছিল, তাহলে এই সুযোগ আমাদের হরি কথা বলার, হরি কথা শ্রবণ করার। তো আজকে বাবা ভোজদেব গোস্বামী কি করলেন না, ছেলের 2 কানে মধুর হরিনাম শোনাইয়ে দিয়েছে। আর যেই না হরিনাম শোনাইয়ে দিয়েছে, আচ্ছা মা ছোট্ট শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে? হাসে, কাঁদে। শিশু জন্ম নেওয়ার পর চিৎকার করে কেঁদে ওঠে। যখন কেঁদে উঠেছিল 2 কানে নাম শুনিয়ে দিল, আহা কান্না বন্ধ হয়ে গেল। এত বলি শোনাইল মধুর হরে নাম, এত বলি শোনা মধুর হরি হরিনাম শুনে ওইটুকু সদ্যজাত শিশুর কান্না বন্ধ হয়ে গেল। আর যেই না কান্না বন্ধ হয়ে গেল, বামা দেবী অমনি তার স্বামীকে বলে উঠলেন, স্বামী দেখেছো যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি,
কেন বাবা, তুমি কেমন সন্তান চেয়েছিলে? আমি এরকমই তো চেয়েছিলাম, যে হরিনাম শ্রবণ করে যার নয়নে জল আসবে, হরিনাম শ্রবণ করে যার হৃদয় বিগলিত হবে, সেই তো কৃষ্ণ ভক্ত। তুমি তো দেখেই বুঝতে পারছো যে ও বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আমরা জয়ী হলাম, যার জন্য আমরা আমাদের সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী। আদর করে জয়া বলে ডাকে, ভালো নাম জয়দেব, আদর করে জয়া বলে। তো সেই জয়াকে নিয়ে প্রতিদিন কৃষ্ণ নাম শুনিয়ে দেয়। জয়দেব মা বাবার কোলে বড় আদরে লালন পালন করছে, মা বাবা বড় আদরে তাকে মানুষ করে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেবের মায়ের হয়েছে মা একটা কঠিন রোগ, যে রোগ তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে জানেন? টিবি রোগ। 4 বছরের ছেলে, 4 বছরের ছেলের কি জ্ঞান হবে মা? ছোট্ট ছেলে, এখনো ভালো করে জ্ঞান হয়নি। আর তার মায়ের এমন রোগ হয়েছে, টিবি রোগ, যে কাশি হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে ব্যথা। বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে বামা দেবী কাঁদতে কাঁদতে বলে উঠল, গৌর, তোমার কাছে তো আমি কিচ্ছুটি চাইনি, কোনোদিনও বলিনি প্রভু আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছিলাম অভাগিনীর কোল আলো করে একটা সন্তান দাও, আর শুধু সেটাও দিয়েছো কৃপা করে। সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে আদর করার মতো সারা জীবন সন্তানের মুখ দেখবো, সে সৌভাগ্য তুমি আমায় দিলে না। এমন রোগ দিয়েছো যে রোগ ভালো হবার নয়। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে এমন রোগ তুমি কেন দিলে দয়াময়? বলতে পারো এ তোমার কেমন বিচার? যারা তোমায় ভালোবাসে তাদেরকে এইভাবে কাঁদতে হয় কেন? তাকে পেতে গেলে যে এইভাবে কাঁদতে হয়, তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে প্রমাণ আছে। এক ভক্তের কথা বলি, যে জাতিতে ছিল নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর কথা তো শুনেছেন বাবা, যে এটো কুল খাইয়েছিল রাম, সেই শবরীর কথা বলছি। এই শবরী ছোট থেকেই অনাথ, মা বাবাকে হারিয়েছে। এ জগতে তার আপন বলতে আর কেহ নাই। বনে বনে ঘুরে বেড়ায়, বোনটার নাম হলো পঞ্চবটির বোন। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, শুনেছি পৃথিবীতে যার কেহ নাই, তার ভগবান আছে। ভালো যদি বাঁচতেই হয়, তাহলে এই জগৎকে নয়, ভালো যদি বাঁচতে হয়, আজ থেকে আমি রামকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসবো। বাবা, আমাদের ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন। ওই শবরী রাম 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 বলতে বলতে সারা জীবন কাটিয়ে দিল, এখনো পর্যন্ত রামের দেখা পাওয়া গেল না, এখনো পর্যন্ত রাম এলো না। আর চলতে পারে না, বয়স হয়েছে, লাঠি হাতে নিয়ে যায়। দেখবেন মা, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা ঠাট্টা করি, কেন ওই দেখ দেখ লাঠি নিয়ে যাচ্ছে, কেন বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে, দেখ। ভুলে যাবেন না, লাঠি একদিন আমাকেও ধরতে হবে, আমিও সারা জীবন এভাবে থাকবো না। ওই জন্য তো বলছি, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। ছোট্ট কুড়ে ঘরে ওই জঙ্গলের ভেতরে অপেক্ষা করছে রাম। সবাই বলে তুমি দয়াল হরি, সবাই বলে তুমি করুণার সাগর, তুমি যদি সত্যি সত্যি ভগবান হয়ে থাকো, তাহলে কি কাকালিনের প্রতি তোমার দয়া হবে না? এজন্য আমি তোমায় দেখতে পাবো না প্রভু, একবার আমায় কৃপা করো, একবার আমায় দয়া করো। প্রতিদিন শুধু অপেক্ষা করি এই পঞ্চবতীর পাতায় পাতায়, শুধু তোমার নামটি লেখা, তুমি আমার কবে আসবে দয়া
বলো কবে দেবে দেখা। এই পঞ্চবতী পাতায় পাতায় তোমার নাম কি লেখা, প্রভু আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবতী পাতায় পাতায় তোমার নাম কি লেখা, তুমি আবার কবে আসবে দয়াল, বলো কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। আজ নীরব হই রয়ে দাঁড়ায় পঞ্চবতীর মন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবতীর বন। এই নটি রানী কেঁদে বলে একবার দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে দয়াল, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। রাম আর লক্ষণ চিন্তা করছে, কোন ভক্ত যদি আকুল আহ্বানে ডাকে ভগবান কি আর থাকতে পারে। রাম লক্ষণ যেই না পঞ্চবতীর বনে প্রবেশ করেছে, ওমা সবরীর ভক্তি দেখুন, প্রত্যেকদিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। কেন? যদি কোনোদিন আমার রাম আসে, আসার পথে যেন চরণে আঘাত না লাগে। রাস্তায় কত পাথর আছে, যদি ভগবানের চরণে আঘাত দেয় ভগবানের কষ্ট হবে না। প্রতিদিন পথে ফুল বিছিয়ে শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন আমার রাম আসবে। আহা, এত ভক্তি, এরকম অনুরাগ, এরকম ভক্তি না থাকলে কি ভগবান পাওয়া যায়। রাম যেই না সবরীর দরজার সামনে এসে দাঁড়িয়েছে, সবরী রামকে দেখেও ভাবছে না না এ আমার স্বপ্ন, এই সম্ভব হতে পারে না। কেন? যাকে পাওয়ার জন্য এ জগতে যোগী জানে যোগে পায় না, মুনি জানে ধ্যানে পায় না, যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা কাঙাল হয়ে যায়, সেই ভগবান আমার মতো একটা কাঙালিনীর ঘরে, আমার মতো একটা অভাগিনীর ঘরে এসে দাঁড়িয়েছে। না না এ আমি বিশ্বাস করতে পারছি না। ভগবান তখন মৃদু হেসে বলছে, সবরী আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি, আমাকে বসতে দেবে না? সবরী ভগবানকে দেখা মাত্র চিন্তা করলো, কোথায় বসতে দেব, আমার ঘরে তো সিংহাসন নেই, একটা ঝুপড়ি ঘর, পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, এমন একটা বস্ত্র পরেছে যার মধ্যে ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। মায়েরা মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল।
কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, মাটির ঘর, এই ধুলোগুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার সিংহাসন নেই, তুমি মাটিতে বসে গ্রহণ করো। ভগবান মাটিতে বসলে, মাটিতে বসে রাম এবার পরীক্ষা করতে চাইছে। ভগবানের কাজই তো ভক্তকে পরীক্ষা করা। ভগবান রাম বললেন, শবরী তুমি আমায় বসতে তো দিয়েছো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু সেবা দেবে না? ওমা, শবরী কি দেবে গো? শবরীর ঘরে কিচ্ছু নেই সেবা দেওয়ার মতো, সে নিজেই সকাল থেকে না খেয়ে পড়ে আছে। চিন্তা করছে কি করে বলবো যে আমার ঘরে কিছু নেই। আচ্ছা ভগবান কি জানেন না? ভগবান তো অন্তর্যামী, ভগবান ভালো করে জানে যে আমাকে সেবা দেওয়ার মতো ওর ঘরে কিচ্ছু নেই, তাহলে এরপরে আমাকে কি করে সেবা দেয় সেটাই দেখব। এটাই তো ভগবানের পরীক্ষা। শবরী বলছে, প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। রামকে বসতে দিয়ে শবরী মনে মনে ঘুরছে, আহা প্রভু যদি কিছু পাই তাহলে আমার রামকে দেব। ঘুরতে 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 সামনে একটা কুল গাছ পেয়েছে, সেই কুল গাছে শাড়ির আঁচলে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আহা, কুল পেরে চিন্তা করছে, ভগবান তো, ভগবানকে তার কুল দেওয়া যায় না, কেউ তো দেয় না। ভগবানকে সবাই 56 ভোগ দেয়, দামি দামি মিষ্টি দেয়, কত ফল দেয়, আমি কি করে এই ফুলগুলো দেব? সেই ফুল দেওয়ার আগে অস্বস্তি বোধ করে, তবু নয়ন জলে ভাসতে ভাসতে রামের সামনে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, প্রভু তুমি তো প্রত্যেকদিন নিজের হাতে খাও, আর যদি এই চন্ডালিনী তোমায় খাইয়ে দেয় তুমি সেবা করবে তো? ভগবান বললেন, ভক্ত মোর তুমি বলে জানো না, ভক্ত যদি আমায় নিজের হাতে সেবা করিয়ে দেয় এর থেকে আনন্দ আর কোথাও নেই। দাও তুমি আমায় সেবা করিয়ে দাও। দেখুন আমরাও ভগবানের পুজো করি, আমরাও সেবা দিই, আমরা থালার মধ্যে ফল কেটে সাজিয়ে নিয়ে যেতে হয়, দিতে হয় দিই, কিন্তু শবরীর মতো দিতে পারি না। কেন? ভালোবাসতে পারলাম না। কতটা ভালোবাসা দেখুন, যখনই রামকে দিতে যাবে মনে মনে চিন্তা করছে, না না আমি যে ভগবানকে দেব, এই কুলটার মধ্যে যদি পোকা থাকে আমার রামের ক্ষতি হবে না? মরতে হলে আমি মরবো, আমার রামের যেন কোনো ক্ষতি না হয়। একেই তো বলে অটুট ভালোবাসা। আমরা কজন নিজে এঠো করে ভগবানকে খাওয়াতে পারি? পারি না। কেন? পাপ হবে। এঠো এঠো ভগবানকে দেওয়া যাবে না, পাপ হবে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কতটা ভক্তি ভরে দিচ্ছে কই সেটা তো দেখি না। কতটা ভক্তি ভরে শবরী খাইয়ে দিচ্ছে, এক একটা কুল নিজে খাচ্ছে, যেটা টক লাগতে সেটা ফেলে দিল, আর যেটা মিষ্টি লাগতে সেটা রামের বদলে তুলে দিচ্ছে। এর মতো আনন্দ কোথাও নেই। ভগবান রাম কাঁদছে, ভাবছে, হাই রে, এ জগতে ভক্তরা প্রত্যেক দিন আমাকে সেবা দেয়, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু শবরীর মতো এইভাবে আমার চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। নিতাই জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, হরি বল
এসে কেউ ডাকে না। ভগবান প্রমাণ করলেন যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণের নই। তাহলে ভগবান কার? ভগবান কার ঘরে যায় না? যার বেশি টাকা পয়সা আছে তার ঘরে যায়? তাহলে তো ধনী ব্যক্তিরা আগে পেয়ে যেত। তাহলে কার ঘরে যায়? যার বেশি জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, তার কাছে যায়। তাহলে তো জ্ঞানী মানুষরা আগে পেয়ে যেত। ভগবান যায় ভক্তের ঘরে, কাঙালের ঘরে। ওই জন্য তাকে ডাকতে গেলে, তাকে ভালোবাসতে গেলে আপনার কাঁদতে কাঁদতেই জন্ম যাবে। আনন্দের আশা করবেন, ভাববেন না যে কৃষ্ণ নাম করলে সুখ পাবো, শুধু কেঁদে কেঁদে জন্ম যাবে। এটাই ভক্ত আনন্দ, কাঁদতে কাঁদতে আনন্দ পাওয়া যায়। তাহলে আজকে বামাদেবী সে তো রোগে পড়েছে, তার মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে। ওই জন্য বলছে প্রভু এটাই কি তোমার বিচার? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? ওগো দয়াময়, ওগো কৃপাময়, বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? সুতা ধরি তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়। নদীর কূলে ভাগিয়া পাড়ি করো তুমি, তুমি বড় কৃপাময়। প্রভু এই কি তোমার লীলা দয়াল, নিতাই গৌর হরি এই কি তোমার খেলা? বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? যখন বামাদেবী বিছানায় শুয়ে কাঁদছে, হঠাৎ কথা বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠছে, মা কষ্ট হচ্ছে তার, যন্ত্রণা হচ্ছে তার। সেই সময় তার স্বামী ভোজদেব গোস্বামী বাইরের থেকে ঘরে এসে বলছে, বামা তোমার কষ্ট হচ্ছে? আমি তোমার এমন হতভাগ্য স্বামী, তোমার কষ্টটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু কষ্টটা কমাতে পারছি না। কারণ সেই সময় এ রোগের ওষুধ ছিল না বাবা। সে সময় টিবি রোগ হলেই মরণ ব্যাধি রোগ, এ সময় এই রোগ হলে আর কোনো কথাই নেই, তার মৃত্যু অনিবার্য। কোনো ডাক্তার নেই, কোনো কবিরাজ নেই, কোনো চিকিৎসা নেই। বামা গো, বলো তুমি কি চাও? তুমি এই মুহূর্তে এত কষ্ট পাচ্ছ, বলো তুমি তুমি বলো তোমার কি লাগবে, বলো আমি তাই এনে দেবো, তুমি একবার বলো। বামা দেবী বলছে, স্বামী আমার আর চাওয়ার কিছু নেই। কেন জানো? আমার মনে হয় এজন্য আমার তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই হয়তো শেষ দেখা। আমি জানি আমি চলে যাব, আমার যাওয়ার সময় চলে এসেছে, আমার যাওয়ার বেলা চলে এসেছে। তবে একটা কথা তোমায় বলতে চাই, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার ছেলেটা, আমার জয়দেব, আমার জয়া 4 বছরের শিশু, ও এখনো ভালো করে পৃথিবীতে দেখতে পাইনি, তুমি ওকে অবহেলা করো না। কথা দাও সারা জীবন তুমি ওকে আগলে রাখবে। কথা দাও আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, ও যেন বড় হয়ে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হতে পারে। কথা দিলাম, কথা দিলাম তোমার শেষ ইচ্ছা পূর্ণ করব। এই কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না বামাদেবী মারা গেছে, তার স্বামীর কোলে মাথা দিয়ে চলে গেল মা সোহাগিনী হয়ে। 4 বছরে জয়দেব বাড়িতে নেই, সে কিন্তু খেলা করতে গেছে কোথায়? বাইরে ছোট ছোট বালকদের সঙ্গে। তো একজন জয়দেবকে ডাকতে গেছে, যেই না ডাকতে গেছে, ওরে জয়া, মা আদর করে জয়া বলতো তো, তাই বলছে ওরে জয়া। কি হলো? আমি ডাকছো কেন? খোকারি, তো
তোকে কেন ডাকছি জানিস? ও মা, যে ডাকতে গেছে সে বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? একটা 4 বছরের ছেলে যদি সহ্য করতে না পারে, আহা, মনে রাখবেন মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কষ্ট, যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যার মা চলে গেছে সেই জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়। তবু আমরা মাকে ভালোবাসতে পারি না। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মাকে দেখে দে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা। তা জয়দেব বলছে, হ্যাঁ গো, আমায় ডাকছো কেন, কি হয়েছে বলবে তো? খোকা, কি করে বলবো রে, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ওইটুকু ছেলে জানে না যে সারা জীবনের ঘুম কাকে বলে। ছুটতে ছুটে যখন ঘরে আসছে, ছুটতে ছুটতে বাড়ি এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল সাজ। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত সাজ করি আমরা। যেদিন আমার চলে যাবার বেলা আসবে, বাঁশের গোলায় করে দড়ি দিয়ে বেঁধে পরনে দামিতে কাপড়টুকু দেবে না, সেদিন শ্মশানে চলে যাব। সেদিন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওটাই তো অন্তিম বিয়ে। জয়দেব যেই না ঘরে ঢুকেছে, দেখছে পাড়ার প্রতিবেশী যারা মাসিমা, কাকিমা, জেঠিমা সবাই কাঁদছে। ওমায় তো আনন্দের বিষয় নয়, কেউ মারা গেলে কেউ হাসবে, সবাই ওর মাকে ঘিরে ঘিরে কাঁদছে। জয়দেব ঘরে এসে প্রথমে কিন্তু মায়ের চরণে ধরে বলল, মা, ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, কোলে নেবে না? পাড়ার সবাই বলছে, খোকারে তোর মা চলে গেল, তোর মা ঘুমিয়ে আছে, তোর মা আর কোনোদিনও জেগে উঠবে না। না না, এ হতে পারে না, আমার মা ঘুমাচ্ছে, এক্ষুনি যদি মা বলে ডাকে এক্ষুনি আমার মা উঠবে। মা, কথা বলো, একবার আদর করবে না আমাকে? প্রতিদিন আমায় কোলে বসে খাইয়ে দাও, তবে আজ কেন কথা বলছো না? খোকা, কি করে বলবে? যে চলে যায় সে ফিরে আসে না, যে চলে যায় সে আশীর্বাদ দেয় না। তোর মা আর কথা বলবে না রে, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে সময় হয়ে গেল, 4 জন কাঁধে করে নিয়ে তার মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। 4 বছরের ছেলেটা মা হারা হয়ে গেল, অনাথ হয়ে গেল। চোখের সামনে যখন মাকে নিয়ে যাচ্ছে, মা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, ও মা, মা বলে আমি আরে কারে বা ডাকিব, মা বলে আমি আরে কারে বা ডাকিব, ও তুমি ছাড়াই আমার, তুমি ছাড়াই আমার আর কেউ
এসেছে, 4 বছরের ছেলেকে আঁকড়ে ধরেছে, খোকা যাস না, মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা, বাবা বলে দাও না ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে। তোর মাকে যেখানে নিয়ে গেছে না, সেখানে গেলে কেউ ফিরে আসে না, সেখানে গেলে কেউ সাড়া দেয় না। অন্তিম যাত্রা, আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। মায়েরা দেখুন না, বাস্তব কথা, যেতে সবাইকে হবে, তাই না? কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু যাব সবাই একদিন। তবু তো আমরা অহংকার ছাড়ি না, গাড়ি অহংকার, বাড়ি অহংকার, টাকা পয়সার অহংকার, সারাদিন আমরা আমার 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 করি। ভেবেছেন পৃথিবীতে সবই আমার, তাহলে আমি কার? সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে? উত্তর পাবেন, কেউ ভালোবাসে না। কেন জানেন? কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলা মেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলা মেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলা মেশা পথের পরিচয়। আমি সোজা পথে কৃষ্ণ কৃষ্ণ বল, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। ও মনে নামে ভজনা, আমি যখন মনে রে আমার, নামে নামে যখন নামি রে আমার, আর নামে ছাড়াই জগতে গতি নাহি আর। এই নামে ছাড়া এ জগতে গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা কি করলো? ছেলেকে কোলে করে তুলে নিয়েছে। খোকা মানে এত ভালোবাসা, এত আদর দেয়। মা মরা ছেলে তো, তাই কষ্টটা দেয় না। বাবা কোনোদিন ছেলেকে বকাবকি করে না, খুব অতি আদরেই জয়দেবকে মানুষ করছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। মা যখন মারা গিয়েছিল তখন বয়স কত ছিল? 4 বছর। এখন 6 বছরের জয়দেব হয়ে গেল। বাবা চিন্তা করছে, ওর মায়ের স্বপ্ন ছিল ছেলে যেন আমার পণ্ডিত হতে পারে, ভক্ত হতে পারে। তাহলে পণ্ডিত হতে গেলে তো এমনি হবে না, পড়াশোনা করতে হবে, শাস্ত্র পড়তে হবে, তাহলে পাঠশালায় ভর্তি করতে হবে। কিন্তু আশেপাশে কোনো পাঠশালা ছিল না। একটা পাঠশালা আছে, তাও আবার 7 কিলোমিটার দূর। এত দূর পাঠশালা, এত দূরে পড়াশোনা হয়? আপনারা বলবেন মা ওইটুকু ছেলে এত দূর কি করে পড়তে যেত? দেখুন, বোবাতেও কথা বলে যদি মাধবের দয়া হয়। যে ঘোড়া পায়ে চলতে পারে না, সে পাহাড়ে উঠতে পারে যদি গোবিন্দের কৃপা হয়। সব তার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় কিছু নয়। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। গাড়ি আপনার হতে পারে, গাড়ি আপনি চালাননি, তাহলে গাড়ির ড্রাইভার কে? হ্যাঁ, গাড়ি চালায় বংশীবদন। কি গো, ঠিক তো? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায়
ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, আপনাদের পাড়ার মদন নয়। মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। গাড়ির ড্রাইভার কৃষ্ণ, কিন্তু লোভ আমাদের পেছন ছাড়ে না। যার জন্য বাবা কি করছে, ছেলেকে 7 কিলোমিটার দূরে পাঠশালায় ভর্তি করবো বলে নিয়ে যাচ্ছে। পাঠশালাটার নাম হলো জামদহ পাঠশালা। কিন্তু যাবে কোন দিয়ে বাবা? রাস্তা ছিল না, আর রাস্তা নেই, কিন্তু হ্যাঁ একটা জঙ্গল আছে, সেই জঙ্গল পারাপার করে পাঠশালা যেতে হবে, মানে বেরিয়ে যেতে হবে। তো বাবা ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে এবার পাঠশালা নিয়ে যাবে। যখন পাঠশালা নিয়ে যাবে, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। সারাদিন কাজ করে এসে যে সুন্দরী স্ত্রীর মুখ দেখছেন, সে সঙ্গে যাবে? সেও যাবে না, সেও যাবে না। তাহলে টাকা পয়সা সঙ্গে যাবে? কি গোমা যাবে? তাহলে কি যাবে সঙ্গে? হ্যাঁ, বাহ। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। নাম গাইতে গাইতে বাবা ছেলের হাতে ধরে আনন্দে পাঠশালায় ভর্তি করে দিল। জামদহ পাঠশালা কত দূর? 7 কিলোমিটার দূরে। পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন আবার ছেলেকে সাজিয়ে দিচ্ছে। তখনকার দিনে স্কুলের পোশাক কেমন? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, ওটাই বাংলার ঐতিহ্য, সাদা ধুতি সাদা পাঞ্জাবি।
সুন্দর করে পড়িয়ে দিল, কিন্তু বাবা খাতা কলম নেই, লিখবে কিসে? পড়াশোনা যে করবে সে লিখবে কিসে? খাতা কলম নেই। খাতা কলম নেই তো কি হয়েছে? তাল পাতার পুঁথি, তাল পাতায় লিখবে। স্বরের কলম, কালির দোয়া দিয়ে ছেলেকে সাজিয়ে বলছে, খোকা যা ভালোভাবে পড়াশোনা করিস। সব বাবা মায়ের ইচ্ছা থাকে তো, যখন পাঠশালা সাজিয়ে পাঠাচ্ছে তখন ছোট্ট জয়দেব মানে জয়া বলছে, ও বাবা আমার না বড্ড ভয় করে। কিসের ভয়? জঙ্গল বলে কথা। হ্যাঁ গো, জঙ্গলে কি থাকে? জঙ্গলে কি থাকে? সর্বনাশ। মা বলছে ভূত থাকে। জঙ্গলে ভূত থাকে? হ্যাঁ বাহ, লক্ষ্মী মা আমার। জঙ্গলে বাঘ ভালুকের ব্যাপার, হাতি থাকে, বাঘ থাকে, ভালুক থাকে, তো ভয় তো পাবেই। আমাদেরই ভয় পায়, একটা 6 বছরের ছেলে ভয় পাবে না? তো জয়দেব বলছে, ও বাবা আমার না বড্ড ভয় করে, আমি পাঠশালা যাব না। দেখ খোকা, কিসের ভয়? ভয় করবে না বাবা, আমার তো কোনো বন্ধু নেই। বাবা দেখছেন না এরকম করে তো ভয় কাটানো যাবে না, ছেলে ভোলাতে হবে। ছেলে ভোলাচ্ছে কি করে দেখুন। বলছে, দেখ খোকা, ওই যখনই পাঠশালা যাবি কিছুতেই ভয় করবি না। কেন? কেন জানিস? ওই জঙ্গলে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু? তো জঙ্গলে আবার বন্ধু থাকে নাকি? বাবা বন্ধুর নাম কি? বাবা বলছে, শুনবি তাহলে শোন, তোর বন্ধুর নাম হলো মধুসূদন। কোন মধুসূদন বাবা? বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। না বাবা যখন বলেছে তখন তো মিথ্যা বলবে না। বাবার কথা বিশ্বাস করে ছেলে এবার পাঠশালা যাচ্ছে, গাইতে গাইতে, প্রভু তোমাকে খোঁজার জন্য পৃথিবীর ভক্তরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যায়। কিন্তু ভগবান আছে কোথায়? বৃন্দাবনে আছে? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান থাকে ভক্তের হৃদয়ে। সেই জন্য কথাটা বলছে, কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এরপরে কি বলছে দেখুন, প্রভু আমি তো চলি না, তুমি তো চলাও বলেই চলি, আমি নিজের ইচ্ছাই চলছি না। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে
চোখের দেখা আমি দেখি প্রভু, ও চোখের দেখা দেখিনি প্রভু, নানা চোখের দেখা দেখি প্রভু, আমি চোখের দেখা দেখিনি প্রভু। নানা এই খেলা কে জানি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোথায়। প্রভু তুমি আমার কাছে আছো, তোমাকে দেখতে পাচ্ছি না, কি করে পাবো? চামড়ার চোখে ভগবান দেখা যায়? এই গাইতে গাইতে যেই না জঙ্গলটা পেরোচ্ছে, মানে পাঠশালা যাবে পড়াশোনা করতে, ওমা যেই না জঙ্গলের ভেতরে ঢুকেছে না, অমনি ভয়ে থরথর করে কাঁপছে, আরো ঘন জঙ্গল। আচ্ছা বাবা কি বলেছে, ভয় লাগলে কাকে ডাকবি? কি গো? হ্যাঁ বাহ, মায়েরা তাহলে শুনছে। বাবা বলেছে ভয় লাগলে মধুসূদনকে ডাকবি। তাহলে আমি দেখি আমার বন্ধু আসে কিনা। 3 বার ডাকতে বলেছে, তাই হৃদয় থেকে ডাকবি, তাই ডাকছে মধুসূদন, মধুসূদন, মধুসূদন। এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠের নারায়ণের আসন তখন টলমল টলমল করছে। বাবা এরকম করে কে ডাকে? সত্যি করে বলবেন মা, আমরা বিনা স্বার্থে ভগবানকে ডাকি? কেউ বলছে প্রভু আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়, কি বলে তো? কেউ বলে ও প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2তলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবানও চিন্তা করে বাবা, কলিযুগের ভক্ত খুব চালাক, যদি 2তলা না করে দিই বাতাসা কি গো 2টো নকুল দানা দেবেন? না না আপনাদের কথা বলিনি, তবে 2-1 ভক্ত আছে, আগে 2তলা করো তারপর 2টো নকুল দানা পাবে, নইলে দেব। আসলে আমরা কলিযুগের মানুষ, আমরা বিনা স্বার্থে পথ চলি না। আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ। ঠিক বলছি তো? যতক্ষণ লেবু থাকে ততক্ষণ তার দাম থাকে, ভাতের পাতে থাকে ততক্ষণই দাম। সেরকম আমাদের দেখুন মায়েরা, এগুলো উদাহরণ, বাস্তব কথা। আমরা এই জগতে কেউ কাউকে ভালোবাসলে কি বলি? ভগবানের সঙ্গে তুলনা করবেন না, আমার কথা বলছি। আমরা ভালোবাসলে কি বলি? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার হৃদয়, তুমি আমার নয়ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার লিভার, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। তাই না? যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ, আর যখন ভালোবাসা ফুরিয়ে যায় তখন কি বলি? তুমি আমার করোনা ভাইরাস। এত লোকের মরণ হয়, তোমার হয় কেন? ভালোবাসা ফুরিয়ে গেল তো। এটা আমাদের হয়। ভক্ত আর ভগবানের মতো ভালোবাসা আর কোনো নাই, নিষ্কাম। ভক্ত ভগবানের সম্পর্ক একেবারে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। ভগবান চিন্তা করলেন যে আমার ওইটুকু ভক্ত আমায় যখন ডেকেছে আমাকে তো যেতে হবে, কিন্তু বাবা এরকম যদি সেজে গুজে চলে যায় তাহলে তো ধরা পড়ে যাব। ভগবান কখনো আসল রূপে দেখা দেয়? দেয় না। ভগবান কি করলো? একটা 5 বছরের রাখাল বালক সেজেছে, মাঠে ঘাটে গরু চড়ায় সেই রূপ, হাতে একটা বাঁশি রয়েছে আর শুধু একটা ধুতি পরেছে, ব্যাস একেবারে সাধারণ সাজ। 5 বছরের রাখাল সেজে ওই জঙ্গলে, যে জঙ্গলে জয়দেব পারাপার করছে সেই জঙ্গলে ভগবান গাছের আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। এদিকে বাঁশিটা শুনতে পেল জয়দেব, শুনে অনুমান করছে এই বাঁশি তো একেবারে ঠিক যেমন বৃন্দাবনে বাজত, ওইরকম সুন্দর বাঁশি। ও গো গিরিধারী লাল বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই ধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে।
দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু অন্তরে আমার মরম ব্যথা, অন্তরে আমার মরম ব্যথা। অন্তরে আমার মরম ব্যথা, অন্তরে আমার মরমের ব্যথা। তুমি দর্শন দিবে মাগবে গিরিধারী আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। প্রভু গিরিধারীলা আরে কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে। যেই না মধুসূদনকে ডাকছে উন্মাদের মতো পাগলের মতো না খুঁজলে তাকে পাওয়া যায়, তার জন্য পাগল হতে হবে। তখন ভগবান 5 বছর রাখাল সেজে এসেছে, তো অমনি জয়দেবের পেছন থেকে ছুটতে ছুটতে ভগবান এসে বলছে, দাদা গোসাই, দাদা গোসাই। জয়দেব চিন্তা করছে সর্বনাশ, আমাকে দাদা বলে কে ডাকে, আমার তো কোনো ভাই নেই। কি গো, আমি ডেকেছি বন্ধুকে, তো ভাই কোথা থেকে চলে এলো? এই ছেলে, আমি তোকে তো চিনি না, তো তুই আমাকে দাদা বললি কেন? ভগবান বলছে, বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না, ওই জন্য বললাম দাদা। ব্রাহ্মণ বাড়ির ছেলে, একটু সম্মান দিতে হবে না, ওই জন্য বললাম গোসাই। তাহলে দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা, তুই যে আমাকে দাদা বলে ডাকলি, তুই আমাকে চিনিস? কি গো, ভগবান চেনে না? ভগবান বলছে, দেখো কাণ্ড, এখানে এসেছো আমার ইচ্ছায়, যতদিন থাকবে সেটাও আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। আচ্ছা বলতো, আমার নাম কি? তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীর কেন্দ্রবিল্ল গ্রাম। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানিস, আমি তো তোকে চিনি না, তোর নাম কি? আর যেই না বলেছে তোর নাম কি, ভগবান বলছে, এই মরেছি, এবার কি হবে? কি গো মা, যদি বলে দিই আমার নাম কৃষ্ণ, তাহলে তো ধরা পড়ে যাব। ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব বলছে, হ্যাঁ রে, তা তোর মা বাবা একটা নাম দিতে পারিনি? বেশ, তাহলে আমি নাম দেব, কিন্তু নাম দেব কি করে? সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা, আমার ভগবান তো সোজা হয়ে দাঁড়াতেই জানে। জানে, মন্দিরে দেখেছেন কৃষ্ণ সোজা হয়ে দাঁড়ায়, আর যখন বলছে সোজা হয়ে দাঁড়া, ততই কৃষ্ণ। কি রে, সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা, কি করে দাঁড়াবো বলো? আমার 3 ঠাই বাঁকা আছে, আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আমার নয়ন বাঁকা। কৃষ্ণের টানা টানা চোখ ছিল, একেবারে আড়ে আড়ে তাকা। তা 3 ঠাই বাঁকা বলে এ জগতের ভক্তরা আমাকে বাঁকা শ্যাম বলে ডাকে। তুমি এক কাজ করো না, তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। এবার ভক্তকে নাম রাখতে বলছি। ভগবানের যতগুলো নাম কে রেখেছে? সব ভক্তরাই তো দিয়েছে। তাই জয়দেব একটা নতুন নাম দিল, দেখ ভাই, আজ থেকে তোর নতুন নাম দিলাম। কি নাম? নাম দিতে গেলে একটু বেশ মুখের গড়ন গঠন দেখতে হবে, একটু বেশ গায়ের রং দেখে সেরকমই তো নাম দিতে হবে, যেন নামটার সঙ্গে ওর ভালো মানায়। তো কৃষ্ণের যেমন গায়ের রং, কৃষ্ণের যেমন মুখের গড়ন গঠন, সেই রকম রূপ দেখে জয়দেব নাম রাখছে। আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব, তোর নাম দিলাম হৃদয় নীল মাধব, নাম
নীলমাধব নাম হয়েছিল না? নীলমাধব নাম কে দিয়েছি বুঝতে পারছেন? জয়দেব গোস্বামী নামটা রেখে বলছে ভাই তা যখন ডাকবো তুই আসবি তো? ভগবান বলছে হ্যাঁ দাদা, তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো, ডাকার মতো ডাকতে হবে। তা দেখ ভাই, আমার যখন মনে পড়বে তখন আমি এত বড় নামই ডাকতে পারবো না, সবসময় তার নীলমাধব নীলমাধব বলা যাবে না। তাহলে কি করবে? আজ থেকে তোমাকে মাধু বলে ডাকবে, মাধু ডাক নাম, মাধু বলে ডাকবে। তো বলছে বেশ দাদা তুমি মাধু বলেই ডেকো। তো এবার প্রত্যেকদিন জয়দেব পাঠশালা যাই, পড়াশোনা করি, আর যখন বাড়ি আসে তখন ফেরার পথে ভগবানের সঙ্গে খেলা করে তারপর বাড়ি যায়। দেখতে দেখতে কিছুদিন পরে বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। লক্ষ্য করুন মা, রাগ করেছে কেন? রাধারানী বলছে মাধব তুমি সত্যি সত্যি বলো, ওই প্রত্যেকদিন জঙ্গলে তুমি কার সঙ্গে এত দেখা করতে যাও? ভগবান বলছে এই তো মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ ঢুকে গেলে আর কিছু করার নাই, তাহলে ঘরে অশান্তি লাগবে, তাই না? হরি বল হরি বল। তাহলে রাধারানী রাগ হয়েছে, রাগ হবারই কথা। তা বলছে তুমি কার সঙ্গে এত গল্প করতে চাও? গোবিন্দ বলছে আরে বাবা আমি আমার ভক্তের সঙ্গে গল্প করতে যাও, তুমি কেন এরকম ঝগড়া করছো? আমি ভক্তের সঙ্গে যাই। আর দেখুন মায়েরা, ঝগড়া যদি হয় বাড়িতে, আপনাদের বাড়িতে ঝগড়া যদি হয়, বাড়িতে ঝগড়া হয়, ও সব ঘরে হয়, কিছু করার নাই। বাড়িতে যখন ঝগড়া হবে দেখবেন ঝগড়া হবে আপনার বাড়িতে, লাভ হবে পাড়ার লোকে। কি গো হয় না? মনে করুন আপনার বাড়িতে ঝগড়া হয়েছে, কিছু একটা কারণে শুরু হয়েছে, পাড়ার লোকে কি বলবে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আপনারা বেশি করে হয় ঠাকুর, আপনারা বেশি করে হয় কেন? তারা তো চাইছে যে দিন রাত লেগে বসে থাকবে। তাহলে ঝগড়া হলে পাড়ার লোকে লাভ। তো দেখো রাধে তুমি বরং ঝগড়া করো না, তোমার যদি সন্দেহ হচ্ছে তুমি আমার সঙ্গে চলো, না নিজে গিয়ে দেখে এসো যে কার সঙ্গে গল্প করো। যাবো মানে যাবো বলে প্রস্তুত, কিন্তু রাধে এরকম করে সেজে গুজে গেলে হবে না। তা কি করব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। তা রাধা কৃষ্ণ একটা বালক আর একটা বালিকা সেজে ওই জঙ্গলে একে অপরের হাতে ধরে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে কই গো তোমার ভক্তকে তো দেখতে পাচ্ছি না, কই তোমার ভক্ত? আরে আসবে আসবে, দাঁড়াও না, এত অধৈর্য হলে হবে? ভগবানকে পেতে গেলে অধৈর্য নয়, একটু স্থির হয়ে ধৈর্য ধরে বসতে হবে। আর যেই না কথা বলছে অমনি সামনে জয়দেব আসছে, গাইতে গাইতে অন্তর্যামী তুমি প্রভু অন্তরে থাকো, আমার অন্তর ছাড়া হইও না, ও গো দয়াল অন্তর ছাড়া হইও না। সাধন তোমার না জানে ভজন, কি ফুলে পুজিব বলো ও রাগা ছড়ো। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও চরণ। প্রভু অন্তর্যামী তুমি
পাই। আজকে কজন দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতরে? কজন দাঁড়িয়ে আছে? দুজন না, রাধা আর কৃষ্ণ। প্রত্যেকদিন কৃষ্ণ একা আসে। তাই জয়দেব গিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, তা তুই প্রত্যেকদিন আসিস, এই মেয়েটাকে রে? ভগবান চিন্তা করছে কি করে বলি। বাবা, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা একটা বালকের কাছে দেওয়াটা ঠিক হবে না, সে বুঝবে না, তার চেতনাটা এখন হয়নি। তা আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা, এ দেখছো না, এটা আমার বান্ধবী গো। বান্ধবী? কই, এর আগে তো দেখিনি। আহা, কি করে দেখবে? 3টে যুগ হলো ও আমার পাশেই দাঁড়িয়ে থাকে। ঠিক বলছে না বাবা? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দ্বাপর যুগে রাধা কৃষ্ণ। 3টে যুগ হলো না, ও আমার পাশেই থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? নাম যদি বলে দেয় রাধা রানী, তাহলে তো ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে না? ও দাদা, আমার বান্ধবীর কিন্তু নাম নাই। তা তুমি এক কাজ করো, তুমি নিজের মনের মধ্যে একটা নাম দিয়েই দাও না। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান চিন্তা করছে কত চালাক, ওই জন্য বলে ভগবানের থেকে ভক্ত বেশি চালাক। আমি বললাম বান্ধবী, আর সে বুঝে নিয়েছে যে মাধব প্রিয়া মানে এই মাধবেরই প্রিয়া, অন্য কারোর প্রিয়া। হরি বল। তো এখন বলছে, ভাই, যখনই ডাকবো তুই আসবি তো? ভগবান বলছে, এবার যখন ডাকবে দুজন সঙ্গেই আসবে। এবার যখনই ডাকে প্রত্যেকদিন যুগল দেখতে পায়, আর ওই যুগল দেখে আর বাড়িতে গিয়ে একটা গ্রন্থ লিখে, গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ। যুগল দেখে আর বাড়িতে গিয়ে সংস্কৃতের শ্লোক রচনা করে। দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। 16 বছর বয়স যখন হয়েছে, অমনি একটা শিক্ষিত ছেলে, একটা পণ্ডিত ছেলে, মানে পড়াশোনা করে শিক্ষিত হয়েছে, পণ্ডিত হয়েছে, কিন্তু 16 বছরের ছেলে পাগল হয়ে গেল। মানে জয়দেব পাগল হয়ে গেল। কেন? ওই রাধা কৃষ্ণকে যে সাক্ষাৎ দেখে নাই বাবা, তার দশা এরকমই হয়। হয় সে পাগল হয়ে যাবে, আর নালে তো সে বৈকুণ্ঠে চলে যাবে। তার আর কোনো জ্ঞান থাকবে না, তার আর সংসারের জ্ঞান থাকে না। তা জয়দেব পাগল হয়ে গেল। আশেপাশে গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, এই জয়দেব। সবাই জানে যে ওর নাম জয়দেব, কিন্তু ও জানে না, ওর নাম ভুলে গেছে, নিজের নাম ভুলে গেছে। হ্যাঁ রে, এই পাগল, তোর নাম কি? আমার নাম বলবো? বল তোর নাম কি? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ 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 রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। খুব সুন্দর নাম, হরে কৃষ্ণ রাম। তোর বাবার নাম কি? বাবার নাম হরে কৃষ্ণ রাম। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম। বাবার নাম হরে কৃষ্ণ রাম, মায়ের নাম হরে কৃষ্ণ রে, তো সাংঘাতিক পাগল। বলি, হ্যাঁ রে, তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসের নাম হরে কৃষ্ণ রাম, থানা হরে কৃষ্ণ রাম, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। বাবা, লোকে হাজার প্রশ্ন করছে, সে এমন পাগল হয়েছে, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। ছেলে দশা দেখে বাবা আর সহ্য হলো না, হঠাৎ করে বাবাও ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। চিন্তা করছে, আমার মাও নেই, আমার বাবাও নেই, কেউ নেই, তাহলে এ জগতে আমার আপন একজনই আছে, সে হলো আমার নীল মাধব, আমার ভাই, আমার মাধু, আদর করে মাধু বলে নীল মাধবকে। তাহলে আমি আমার নীল মাধবের কাছে যাব, কিন্তু নীল মাধব আছে কোথায়? সবাই বলছে নাকি আমার নীল মাধব আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাবা, নীল মাধব থেকেই তো জগন্নাথ হয়েছিল, তাহলে ওই জগন্নাথ ধাম যেতে হবে। তাহলে নীল মাধবকে খোঁজার জন্য জগন্নাথ ধাম যাচ্ছে। তাহলে চিন্তা করুন,
পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা, জগন্নাথ ধাম তো উড়িষ্যা রাজ্য, রাজ্যটাই আলাদা। এতগুলো জেলা বেরোয়, প্রথমে বীরভূম জেলা, তারপর বর্ধমান, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে জগন্নাথ ধাম। তাহলে উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে না। সবাই কিন্তু বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, আর একটা আছে কি বলে 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 ধাই গিরিগিরি, ধাই গিরিগিরি, মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এটা উড়িয়া ভাষা। তাহলে আমরা জগন্নাথ ধাম যাব, বলি জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়। মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, ও মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গাড়ি দিয়ে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা, মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দর বালা। জগন্নাথ ধাম চলে এলো। জগন্নাথ ধামে গিয়ে যেই না পৌঁছে গেছে বাবা, যেই না মন্দিরে এবার ঢুকতে যাবে, লক্ষ্য করুন এবার ঘটনাটা কি ঘটছে। জগন্নাথ ধামে যে মন্দিরে যে পান্ডারা আছে, আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে। পান্ডারা চিন্তা করছে যে এ কোথাকার কোন পাগল ধুলো বালি মেখে বসে আছে, এখন এই মুহূর্তে মন্দিরটা পরিষ্কার করলাম, আর যদি ধুলো বালি মেখে মন্দিরে ঢুকে যায়, মন্দিরটা তো অপবিত্র হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। কি করলো, জয়দেবকে দেখে তারা দরজাটা বন্ধ করে দিল। জয়দেব চিন্তা করছে আমাকে দেখে দরজা বন্ধ করলো কেন, কি ব্যাপার, তাহলে কি আমার নীলমাধবকে দেখতে দেবে না, আমি জোর করে দেখব। জোর করে গিয়ে দরজা ভেঙে দিয়ে একেবারে যেন ভেতরে প্রবেশ করেছে। বাবা জগন্নাথকে জড়িয়ে ধরেছে, কে জয়দেব, জড়িয়ে ধরে বলছে মাধু মাধু ভাই ভালো আছিস, কতদিন পরে তোকে দেখলাম রে, সেই জঙ্গলে কত খেলা করেছি মনে পড়ে, আচ্ছা তোর বান্ধবীটা কই। ও মায়েরা, তা জগন্নাথ ধামে বান্ধবী কোথায় পাবে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন, ওখানে রাধারানী তো নেই, আর জয়দেব সেই রাধারানীকেই খুঁজছে, বলছে কোথায় সেই বান্ধবী। পান্ডারা মনে মনে চিন্তা করছে এ সর্বনাশী কোথাকার কোন পাগল, এই কে আছিস, ওকে বেত্রাঘাত করে বের কর। চাবুক দিয়ে বেত্রাঘাত করছে, আঘাত করছে, আর এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল। পান্ডারা বলা বলি করছে ভালোই হয়েছে মরেছে, ভালোই হয়েছে, শোন কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। জয়দেবকে মরা মনে করেছে, মরেনি, সে অজ্ঞান হয়েছে, মৃত ভেবে সাগরে ফেলে দিল। কিন্তু কথাতে আছে রাখে হরি তো মারে কে, হরি যদি রাখে মারার ক্ষমতা আজ পর্যন্ত কারণ নেই, আর হবেও না। তাকে মরা মনে করে ফেলে দিল। ঘরে এসে যখন তারা ফিরে এসেছে না, তখন জগন্নাথ স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণগুলোকে, কি গো তোমরা মন্দিরের পান্ডা হয়ে এইভাবে অপমান করতে পেরেছো আমার ভক্তকে। পান্ডারা বলছে প্রভু আমরা তো কাউকে অপমান করিনি, তোমরা যে পাগলকে মেরে জলে ফেলে দিয়ে এসেছো সে ব্রাহ্মণ হচ্ছে, সে ব্রাহ্মণ জয়দেব গোস্বামী, সে বীরভূম জেলা থেকে এত দূর ছুটে ছুটে এসেছে শুধুমাত্র আমার চরণ পাবো বলে, আর তোমরা তাকে তাড়িয়ে দিলে, অপমান করলে, অবহেলা করে জলে ফেলে দিলে। যাও
যতক্ষণ তাকে ধরে না নিয়ে আসবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। তাকে নিয়ে এসো, সে নিজের হাতে আরতি করুক। আর যদি তাকে না নিয়ে আসতে পারো, আজ থেকে জগন্নাথ ধামের মন্দিরের দরজা বন্ধ। আজ থেকে তোমাদের হাতে পুজো নেব না, তোমরা কেউ আমার পুজো করবে না। ভগবানের স্বপ্ন পেয়ে তারা ছুটতে ছুটতে যাচ্ছে। পরের দিন গিয়ে দেখছে মরবে কোথায়, মরেনি, জল থেকে উঠেছে, যে সমুদ্রের তীরে বসে বসে নাম করছে। তাকে নিয়ে গিয়ে জগন্নাথের কাছে পৌঁছে দিল, প্রভু তোমার ভক্তকে তোমার কাছে এনে দিলাম। এবার জগন্নাথ চিন্তা করছে, তাই তো আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত খেপি এলো না। খেপা খেপি ছাড়া হবে? খেপা খেপি ছাড়া সাধন ভজন হয় না। খেপা জয়দেব, তাহলে খেপি কে? খেপি পদ্মাবতী, তার ব্যবস্থাও তো করতে হবে, ভগবান করেই রেখেছে। আপনারা শুনেছেন উড়িষ্যার ভুবনেশ্বর বলে জায়গার নাম শুনেছেন তো বাবা? ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল, সুদেব নাম ছিল তার, সুদেব। তা সে অনেক আগে, মানে কয়েক বছর আগে ওই জগন্নাথের কাছে মানত করেছিল। মনে মনে মানত করে বলেছিল, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক, আমি কথা দিলাম বড় হলেই তোমার মন্দিরে রেখে দিয়ে আসবে, তোমার মন্দিরের সেবাদাসী হয়ে থাকবে। জগন্নাথের কৃপায় তার ঘরে তারই একটা মেয়ে হয়েছে পদ্মাবতী। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। 18 বছর বয়স হয়েছে পদ্মাবতীর। বাবা কি করলো, মেয়ের হাতে ধরে মন্দিরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে, প্রভু আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরে থাকলো, তুমি যেন ওকে দেখো, তুমি ছাড়া আর কেউ নাই। তো যখন পদ্মাবতীকে জগন্নাথের চরণে রেখে দিল, তখন জগন্নাথ, প্রভু জগন্নাথ সেই ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছিল বাবা। স্বপ্ন দিয়ে বলেছিল, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে যেও না। কি করব প্রভু, তাহলে আমার মানবটা আমি রাখতে এলাম। শোনো, কাল সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে গিয়ে দেখবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। বাবা ভাবছে এরকম করে কি হয়? আচ্ছা প্রভু, তুমি বলছো যাকে দেখতে পাবে তার সঙ্গে বিয়ে দিবে, ধরো যদি আমি পাগলকেই দেখতে পেলাম, আর কপালে পাগলই আছে, কিছু করার নাই, জয়দেব সে তার পাগল। এই ধরো আমি পাগল দেখলাম, তাহলে কি হবে? জগন্নাথ বলছে, শোনো, সুখ যদি হয় তাহলে পাগলের সঙ্গে হবে, আর সুখ যদি না হয় তাহলে কোটিপতির সঙ্গেও সুখ হবে। আমি আশীর্বাদ করছি তোমার মেয়ে সুখী হবে। আদেশ পেয়ে সকালবেলায় বাবা মেয়ের হাতে ধরে সাগরের তীরে গিয়ে দেখছে, মানে চারিদিকে তাকাচ্ছে। কি খুঁজছে বলুন তো? পাত্র খুঁজছে। বলতে পারেন মেয়ের জন্য শ্বশুর মশাই জামাই খুঁজছে। চারিদিকে তাকাচ্ছে, শ্বশুর মশাই হচ্ছে না। চারিদিকে দেখতে দেখতে দেখছে বাবা, ওই তো কে যেন ঝুপড়িতে বসে আছে। কাছে যাই তো, গিয়ে বলছে, এই যে কি নাম তোমার? জয়দেব বলছে, আমার নাম হলো জয়দেব গোস্বামী। উত্তরটা উল্টো দিচ্ছে, দেখুন, মানে সবসময় উল্টো কথা। আমার নাম হরে কৃষ্ণ রাম। পাগল তো, হরি বল, সঠিক উত্তর দিল না, নামটা বললো না, আমার নাম হরে কৃষ্ণ রাম। তা বলছে, বেশ, তুমি যে হও সে হও, জগন্নাথের কৃপায় তোমার কাছে এসেছি, তুমি আমার মেয়েকে দেখো, সারা জীবন বিবাহ করে সুখে সংসার করো। বাবা মেয়ের হাত দিয়ে চলে গেল। এবার জয়দেব তখন পদ্মাবতীকে দেখছে, পদ্মাবতী হাতটা ধরেছে তো আর ছাড়ছে না। কি গো, বাবা ধরিয়ে গেছে হাত, এ হাত তো ছাড়লে হবে না, বাবার আজ্ঞা পালন করছে। তো পদ্মাবতী জয়দেবের হাতটা ধরেই আছে। জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। ভগবান তো হাসছে এদের কাণ্ড দেখে। আর জয়দেব বলছে, দেখেছো, এ মনে হয় আমার মতোই পাগল। কি গো, আমি তো এক পাগল, এ তো সাংঘাতিক পাগল। আরে বাবা, তা তুমি যে এখানে চলে এলে আমাকে বিয়ে করতে, তা বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, ঘর নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে। আমরা দুজন সংসার করে, দুজন স্বামী স্ত্রী গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে, একবেলা খাবো,
আর একবেলা উপোস করে থাকবো হরে কৃষ্ণ নাম। ভগবান বলছে দেখেছো যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। বিদায় যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। দেখো যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো। এবার কি হলো দেখুন, যেমন খেপা তেমনি খেপি হয়েছে, ভালো মিলেছে, দুজন সংসার হয়ে গেল। ও মায়েরা, কথাতে আছে সংসার সুখের হয় কার গুণে? বাবার গুণে? ও কখনো হবে না। যত রোজগার করে নিয়ে আসো, সংসার সুখের হয় রমণীর গুণে। এবার দেখুন, নারী যদি প্রকৃত নারী হয় তো টেরা স্বামী সোজা হয়। তাহলে জয়দেব তো পাগল। এই পাগল স্বামী ভালো হয়ে গেল কেন? তার এত গুণ, পতিব্রতা নারী, স্বামী সেবা এমন ভাবে করে যে স্বামী সুস্থ হয়ে গেল। জয়দেব চিন্তা করছে আমি আমার সহধর্মিনীর জন্য আজ যখন সুস্থ হয়ে গেলাম তাহলে আর এখানে থাকবো না, এবার চলো ফিরে যাই বীরভূম জেলা, আমার আদি বাড়ি। উড়িষ্যা থেকে আবার দুজন ফিরে এসেছে বীরভূমে। বীরভূমে এসে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে দুজন থাকে। আর প্রত্যেকদিন ওই বইটা লিখে গীত গোবিন্দ পদাবলী রচনা করে। একদিন ঘটনা কি ঘটলো, ওই তখনকার সেনে মানে তখনকার সময়ে ওই এলাকার যে রাজা ছিল যার নাম ছিল লক্ষণ সেন, ওই লক্ষণ সেনের আমল তখনকার সময়। তো লক্ষণ সেন এসেছে দীক্ষা নিতে। কার কাছে? জয়দেবের কাছে। দীক্ষা নিলে বাবা গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। তাছাড়া গুরুদেব দীক্ষা তো দিলেন, দক্ষিণা কি দেব? জয়দেব বলছে বাবা দক্ষিণা আমাকে লাগবে না, আমার প্রভুর জন্য পারলে একটু মাটি দিও। মাটি মানে বোঝেন? মাটি দিও, মাটি মানে জায়গা দিও। একটু এক টুকরো যদি জায়গা দিতে পারো আমি আমার রাধা মাধবকে সেখানে একটু বসাতে পারবো। তো তাদের দক্ষিণা দেওয়ার জায়গায় এখন বর্তমানে জয়দেব মেলা যারা গেছে, যে মন্দিরটা দেখছেন, ওই তাদের দক্ষিণা দেওয়ার জায়গাতেই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছে। রাধা মাধবের মন্দির স্থাপন হয়ে গেল। আর এই বইটা প্রত্যেকদিন লিখতে একেবারে শেষের পাতায় শেষ নাই। এটাই তো আসল জায়গা, তাই না বাবা? এই বিষয়টা লীলাটা শেষের পাতায় শেষ লাইন চলে গেল। লিখছে কি না, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। আর লিখতে পারছে না, মানে আর কলম চলছে না। পদ্মাবতীকে বলছে পদ্মা তুমি রান্না করো, আমি একটু অজয় নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। মায়েরা জয়দেব চলে গেল স্নান করতে, ওদিকে পদ্মাবতী রান্না করে বসে আছে স্বামীর অপেক্ষায়, কখন তার স্বামী আসবে। স্বামী তো এলো না, তবে যে আসছে সে হলো জগৎপতি। কে? স্বয়ং ভগবান নীলমাধব জয়দেবের রূপ নিয়ে এসেছে। এটা জয়দেব নয়, আসল জয়দেব এখনো নদীতে স্নান করছে। এটা ভগবান এসেছে জয়দেবের রূপে সেজে। তা বলছে পদ্মা রান্না হয়েছে। পদ্মাবতী রান্না করে সেবা দিল। সেবা দেওয়ার পর তার স্বামী যখন বিশ্রাম করছে, পদ্মাবতী পদ সেবা করছে। বলুন তো মা, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য ভালো, কারণ সে স্পর্শ করতে পেরেছে ভগবানের চরণ দুটো, তো ধরার সুযোগটা তো পেল। এই সুযোগটা জয়দেবও পায়নি, সে সুযোগ পদ্মাবতী পেয়েছে। ওই জন্য বলে নিজ পতি সেবা করলে জগৎপতি লাভ হয়। ভগবান চিন্তা করছে বাবা এভাবে যদি আমার চরণ সেবা করে তাহলে তো আমার লেখা হবে না, আমি তার বিশ্রাম করতে আসিনি। ও পদ্মা, তোমাকে আর পদ সেবা করতে হবে না, যাও তুমি বাইরে যাও, সেবা করে নাও, আমি একটু বিশ্রাম করি। পদ্মাবতী বেরিয়ে গেল। অমনি ভগবান অর্ধপদ সম্পন্ন করলো।
দেহি পদ পল্লব মুদার মেহরাধি 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 মানে কৃষ্ণ রাধার পায়ে ধরেছে। ধরেছে মানে কি ধরেছিল তো ধরেনি বাবা। রাধারানীর মান ভঞ্জন যখন হয়েছিল কৃষ্ণ পায়ে ধরেছিল, সেটা পদাবলিতে লিখছে। বলছে এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। এইটুকুই জয়দেব লিখতে পারছিল না, ভগবান এসে লিখে দিয়ে চলে গেল অদৃশ্য। ওদিকে পদ্মাবতী এবার অন্ন সেবা করবে, যেই না অন্ন নিয়ে মুখে তুলতে গেছে অমনি আসল জয়দেব এসে বলছে পদ্মা কি করছো তুমি? আমার আগে তো তুমি সেবা করো না। মানে পদ্মাবতী আগে স্বামী সেবা করে তারপর সেবা করে, আজকে আমার আগে তুমি সেবা করছো, তাহলে কি তোমার খুব ক্ষুধা পেয়েছিল? পদ্মাবতী বলছে কে তুমি? তুমি কি কোনো বহুরূপী? বলে আমি কেন বহুরূপী হব? আমি তোমার স্বামী, তুমি চিনতে পারছো না? তুমি যদি স্বামী হবে তাহলে এই মাত্র ঘরে যে বিশ্রাম করছে সে কে? আমি এক্ষুনি তাকে সেবা দিয়ে তাকে বললাম বিশ্রাম করতে, সে তো এখনো পর্যন্ত বিশ্রাম করছে, তাহলে তুমি কে? জয়দেব চিন্তা করছে আমি যদি এখানে থাকি তাই তো, তাহলে সে কে? তাহলে আমাকে দেখতে হবে। তাহলে কি আমার নীলমাধব এসেছে? নীলমাধবকে ধরবো বলে ছুটতে ছুটতে ঘরের ভেতরে যাচ্ছে, দেখছে নীলমাধব নেই, তবে নীলমাধবের হাতের লেখাটা রয়ে গেছে। বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখেছে দেহি পদ পল্লব মুদার মেহরাধি। তাড়াতাড়ি বইটা নিয়ে দেখছি, আহা এ আমার লেখা নয়, এ আমার লেখা নয়, এ আমার নীলমাধবের লেখা। আমার নীলমাধবী টানা টানা লেখা, বাঁকা শ্যাম বাঁকা বাঁকা লেখা। আরো আকুলতা ব্যাকুলতা বেড়ে গেল। মনে মনে চিন্তা করলো না না, এত দূর এসে আমাকে দেখা দিল না, আমার কাছে এসে আমাকে ধরা দিল না, আমিও আর বাঁচতে চাই না। এই কষ্টের লেখা বই আজকে অজয় নদীতে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকে ছুটতে ছুটতে অজয় নদীতে ঝাঁপ দেওয়ার জন্য যাচ্ছে। যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই। কে কে দাদা গোসাই বলে কে ডাকে? আচ্ছা বলুন তো মায়েরা, ছোটবেলায় কে ডেকেছিল দাদা গোসাই বলে? নীলমাধব ভগবান ডেকেছিল না? তা যেই না পেছন থেকে তাকিয়ে দেখছে, না না এ তো চারটে হাত, আমার বন্ধুর তো দুটো হাত ছিল। আর আজকে যাকে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম দাদা আমি তো তোমার সেই বন্ধু নীলমাধব। জয়দেব তার কম চালাক নয়। জয়দেব বলছে না না আমি বিশ্বাস করি না, তুমি যদি আমার নীলমাধব হও তাহলে তোমার বান্ধবীটা কই? আসলে জয়দেবের ইচ্ছা দেখতে যদি হয় তো কৃষ্ণকে একা দেখবো কেন, যুগল দেখবো, তাই না? কৃষ্ণ ঠাকুরকে একা দেখতে ভালো লাগে? মন্দিরে ভগবান যদি একাই দাঁড়িয়ে থাকে ভালো লাগবে মা? ভালো লাগে না। যুগল থাকলে ভালো লাগে, রাধারানী থাকলে ভালো লাগে। তাহলে একা দেখবো না যুগল দেখবো? কোথায় সেই মাধব প্রিয়া? ভগবান কি করলেন? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধারানীকে প্রকট করলেন। রাধা কৃষ্ণ দুজন যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী যুগল দর্শন করছে। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।